তো গাইজ আমার হাতে এগুলো দেখে বুঝতে পারছো ভিডিওটা কিসের জন্য হতে চলেছে। তো গাইজ ভিডিওটা পুরোটা দেখো। তো হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আর আমিও ভালো আছি। আর আজ বিকেলে হঠাৎই আইসক্রিম খেতে মন চাইছিল, তাই আর দেরি না করে বন্ধুকে কল দিয়ে দিয়েছিলাম। আর বন্ধু চলে এসেছিলো বাইক নিয়ে, আর দুই বন্ধু মিলে আইসক্রিম খাওয়ার জন্য বেরিয়ে পড়ছিলাম। আর বন্ধুরা, শীতের দিনে কার কার আইসক্রিম খেতে ইচ্ছে করে একটু কমেন্টে জানিয়ে দেবে, একমাত্র যারা আইসক্রিম লাভার। তো ফাইনালি গাইস, হঠাৎই বাইকটা আমাদেরকে বলে উঠে, তোরা আইসক্রিম পরে খাবি, আগে আমার খাবারটা আমাকে দে। তাই আর দেরি না করে ওর খাবারটা ওকে দিয়ে দিচ্ছিলাম। আর ওর খাবারটা দেওয়ার কারণ হচ্ছে, ওকে খাবার না দিলে আমরা আইসক্রিমটা খেতে পারবো না। তো ফাইনালি গাইস, ওর খাবারটা ওকে খাওয়ানো হচ্ছিল। আর দেখতে পাচ্ছ ওর খাবার ওকে দেওয়া হচ্ছে। আর গাইস, কে কোথা থেকে ভিডিও দেখছো একটু কমেন্টে জানাবে। আর আমাদের গ্রামে তো আইসক্রিম পাওয়া যাচ্ছে না, তাই বাইকটা বের করে নিয়েছিলাম, দেখা যাক কোথায় আইসক্রিমটা পাওয়া যাচ্ছে। তো গাইস ফাইনালি ওর খাবার ওকে দেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আইসক্রিম খোঁজার জন্য। আর সাধারণত যেটা আইসক্রিম পাওয়া যাবে, শুনেছি নাকি বেজরাতে আইসক্রিম আছে, যেটা আমাদের পাশের গ্রামে। তাই আমরা বেজরা চলে এসেছিলাম। আর বেজরাতে এসে এই দোকানটাতে জিজ্ঞাসা করলাম, তো কাকুটা বলে হ্যাঁ আইসক্রিম আছে। তাই আর দেরি না করে আমি চলে গেছিলাম পুরো ফ্রিজের কাছে, আর আইসক্রিম দেখছিলাম। তো গাইস কিছুক্ষণ দেখার পর আমাদের এই আইসক্রিমগুলি পছন্দ হলো, সাধারণত যেগুলো সবাই পছন্দ করে। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আইসক্রিম নেওয়া হয়ে গেছে, আর আইসক্রিমের বিলটা আমি দেবো এখন। আর দেখতে থাকো ভিডিওটা। তো গাইস ফাইনালি কার কার শীতের দিনে আইসক্রিম খেতে ইচ্ছে করে একটু কমেন্টে জানাবে। আর আমাদের আইসক্রিম নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও।